নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে কি চলছে তার ডিপ ফিলিংসটাও দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, কোনো জেন্ডার বেসড বা কোনো রাশি বেসড নয়, সবাই কিন্তু দেখতে পারে। ওকে, আর সবাই মিল সবাই, ধর্ম বিশেষও নয়, বারবার বলে দিচ্ছি, ধর্ম বিশেষ নয়, রাশি বিশেষ নয়। আর ছেলে মেয়ে, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, আর হচ্ছে যে ম্যারিড, সিঙ্গেল, কমিটেড, ডিভোর্সি, সবাই, এগুলো জাস্ট আমার যেগুলো মনে পড়ছে বলে দিচ্ছি। এটা নয় যে যেটা ভুলে গেলাম ওয়ার্ডটা সেটা হবে না, সবাই দেখতে পারেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি দেখব যে সিচুয়েশনের মধ্যে কি চলছে, এনার্জেটিক এখন কি চলছে, এনার্জেটিক কি চলছে সেটা দেখব, ঠিক আছে? এনার্জেটিক আপনার পার্টনারের মধ্যে কি চলছে, কি চলছে আপনার পার্টনারের এনার্জির মধ্যে। পার্টনারটাই দেখছি, তারপরে আপনারটা দেখব, ঠিক আছে? মানে একটু পার্টনার এনার্জিটা দেখে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা পার্টনারেরই এনার্জি। আপনাদেরটাও দেখে দিচ্ছি। ওকে, তো এই এনার্জিটা ডেলি আসছে, ঠিক আছে? নাম্বার 2, আপনার পার্টনার হতে পারে একটু কনফিউজ আছে এই মুহূর্তে লাভের ব্যাপারে, মানে আপনার সঙ্গে ভালোবাসাটা নিয়ে কনফিউজ আছে। ওনার হার্ট চাকরা হতে পারে, হার্ট চাকরা ওনার হিল হচ্ছে, রাফেল তো হিলিংয়ের কাজ করে, তো হতে পারে ওনার যদি কোনো পাস্টের ট্রমা পেন আপনাকে নিয়ে হতে পারে, বা ওনার পাস্টের এক্স জানিত হতে পারে, বা আদার্স যদি চাইল্ডহুড ট্রমা হতে পারে। চাইল্ডে দেখুন সবসময় এটা না যে প্রেম ঘটিতই ট্রমা হবে, ঠিক আছে? অনেকের হয় মা বাবা ছোটোবেলাতে ডিভোর্স হয়ে যায়, বা মা বাবার ভালোবাসা পায় না, বা মা বাবার মধ্যে কোনো ভালোবাসা না দেখতে পেলে, ঠিক আছে? একটা সম্পর্কের মধ্যে যদি ছোট থেকে কোনো বাচ্চা যদি দেখে তার মা বাবার প্রতি কোনো ভালোবাসাই নেই, লড়াই ঝগড়া ডিভোর্স এগুলো হচ্ছে, তাহলে অনেক সময় হার্ট চাকরা ব্লকড হয়ে যায়। তখন মনে হয় যে দুনিয়াটা বোধহয় এরকমই, দুনিয়াতে কোনো ভালোবাসা বলতে কিছু জিনিস থাকে না, ঠিক আছে? তখন একটা বাচ্চার মনে এইটাই ছাপ পড়ে। তো হতে পারে অনেক রকম কাহিনী এখানে হতে পারে, এমন নয় যে এক্স রিলেটেড। যদি আপনার পার্টনার, এখন আপনারা টিনেজার হন, ঠিক আছে, 17-18 বছর হন, ফার্স্ট লাভ, তাহলেও যদি আপনার পার্টনার আপনার সঙ্গে ইগনোর করছে বা সেরকমভাবে আপনাকে অ্যাটেনশন দিচ্ছে না বা ভালোবাসছে না, সেটার কারণ অনেক সময় প্যারেন্টসও হয়, বোঝা গেছে এখানে? তো হতে পারে আপনার পার্টনারের এই মুহূর্তে হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে। ওপেন মানে কোনোভাবে হয়তো ব্লকড হয়ে গেছিলো, বা কোনোভাবে ইনঅ্যাক্টিভ, বা খুব বেশি ক্লিঙ্গি, ওনার মধ্যে হয়তো লাভটা ফিল করতে পারতো না, বা খুব বেশি ওভার কন্ট্রোল, ওভার মানে এইসব জিনিসগুলো হয়তো করতো, রাগ ইগো এগুলোই বেশি দেখাতো। তো ওটা ওনার হার্ট চাকরা এখানে ওপেন হচ্ছে। অল টাইড আপ, দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে হয়তো কোনো বাঁধা সিচুয়েশনে আছে, এমন একটা বাঁধা, সেটা থার্ড পার্টি সিচুয়েশন বা নিজের বিলিফ সিস্টেম, নিজের ফিয়ার। দেখুন সবসময় এমন নয় যে থার্ড পার্টি কোনো মহিলা বা পুরুষ থাকতেই হবে, ঠিক আছে? আমরা সন্দেহের জন্য মনে করি যে ও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলছে না, ও নিশ্চয়ই কোনো ছেলের সঙ্গে বা কোনো মেয়ের সঙ্গে হয়তো চক্কর আছে, কারোর সঙ্গে হয়তো রাত বিরাত কথা বলছে, হয়তো আমাকে ভুলে আছে, এটাও হয় চান্সেস, বাট সবসময় এটা নয়, সব সময় এই জিনিসটা নয়, নাও হতে পারে, ঠিক আছে? অনেক সময় নিজেরই নানান রকম পাস্টের এক্সপিরিয়েন্স বা নানান কার্মিক সিচুয়েশন, কার্মা জিনিসটা যেটা হয়, কার্মা তো লাগে, তাই না? কার্মা কি সম্পর্ক অনেক সময় ব্লক করে থাকে। তারপরে প্ল্যানেটারি দোষ, মঙ্গল দোষ, শনি, ঠিক আছে, রাহু কেতুর দোষ, এগুলো তো সম্পর্ক ঠিক করতে দেয় না, সম্পর্কের মধ্যে বাধা নিয়ে আসে। তো হতে পারে কোনো বাধাতে, মানে সামনের বাধা হতে পারে, 3D কোনো বাধাও হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে, জাতপাত হতে পারে, বা কোনো বাধাতে ট্র্যাপড আছে আপনার পার্টনার। আপনার পার্টনারের এখানে যে ট্র্যাপড আছে উনি নিজেও ভালো নেই, উনি নিজেও কাঁটার সঙ্গে লড়ছেন, নিজেও কষ্টে আছেন, পেনে আছেন। ওকে, আপনাকে উনি মানে হোল্ড করে রেখেছে, উনি আপনাকে কমিটমেন্ট, লয়ালিটি, ভালোবাসা, ঠিক আছে, ওনার ইনটিউশন বলে যে আপনাকে দিয়ে দিতে, যে হ্যাঁ ভাই
একে দিই, ভালোবাসাটা দিই, একে বিশ্বাস করি, একে ট্রাস্ট করি, বা আপনার পার্টনার না সন্দেহ করে আপনাকে, কোনোভাবে আপনাকে সন্দেহ করে, বা কোনোভাবে আপনার সঙ্গে মানে এইটা হোল্ড করে রেখেছে, কমিটমেন্টটা হোল্ড করে রেখেছে। টেস্ট হয়তো আপনার সঙ্গে খুব বেশি উনি নেন, কোনো কিছু ইয়েতে টেস্ট, যে আপনি কতটা ওনার জন্য লয়াল, বা যে কোনো মুহূর্তে আপনি থাকবেন কিনা ওনার সঙ্গে, না আপনি উনি ছেড়ে দিবেন, আপনাকে প্রতি মুহূর্তে হয়তো টেস্ট নিতে চান উনি, যেটা হয়তো আপনার লাইফে সত্যি করে একটা অভিশাপের মতো দাঁড়ায়। আপনি কষ্টে থাকেন, আপনি পেনে থাকেন, আপনি বুঝতে পারেন না, আপনি মানে খুব বেশি কষ্টে থাকেন এটার জন্য, ওনার টেস্টের জন্য, ওনার এই নেচারটার জন্য। ডোর টু স্পিরিট, দেখুন ডোর টু স্পিরিট হতে পারে ইউনিভার্স ওনাকে অনেক কিছু বোঝাচ্ছে, এখনো কিন্তু বাধা এনার্জির মধ্যেই আছে কিন্তু উনি, ঠিক আছে, কোনো সিচুয়েশনে বেঁধে আছে। হ্যাঁ, উনি আপনার সঙ্গে চান কেয়ারিং কানেকশন, লাভ কানেকশন, লয়ালিটি, কারণ দেখুন আপনার মধ্যে উনি অ্যাকসেপ্ট তো করেছেন আপনি ইউনিক, উনি যদি অ্যাকসেপ্ট করছেন না যে আপনি মানে আপনার সামনে যদি অ্যাকসেপ্ট করছেন না, আপনাকে নানান রকমভাবে হয়তো নিচা যদি দেখায়, অনেক সময় নিচা দেখায়, এটা আমরা দেখেছি, তাই না? এমন না যে রেসপেক্ট দিয়ে একদম মাথায় তুলে রাখে, অনেক সময় নিচা দেখায়। তো যদি আপনাকে ধরুন রেসপেক্ট দিচ্ছে না, বাট দেখুন মনে মনে কোথাও না কোথাও উনি জানেন, উনি যদি আপনাকে বলছেন না যে তুমি এটা নাও ওটা নাও, যোগ্যতা নেই, এটা নাও এটা নেই, বাট উনি জানেন যে আপনি না বেটার ডিজার্ভ করেন, ঠিক আছে, বেটার ডিজার্ভ করেন, ইয়েস বেটার ডিজার্ভ করেন। উনি নিজেও জানেন এখানে যোগ্যতাটা উনার কম আছে, আপনার নয়, উনি ভালোভাবে জানেন যে আপনি একটা কুইন, ঠিক আছে, আপনার মধ্যে যে ট্যালেন্টগুলো আছে সেগুলো অন্য ব্যক্তির মধ্যে কোনোভাবেই নেই। আর আপনি যেভাবে ওনাকে ভালোবাসেন, যেভাবে ওনাকে কেয়ার করেন, যেভাবে ওনাকে সাপোর্ট করেন, লয়াল কেয়ার, সেটা অন্য কেউ করবে না, ঠিক আছে। হতে পারে উনি আপনার থেকে ছোট হতে পারেন, বা ছোট না হলেও সমবয়সী হলেও আপনি একটা বাচ্চার মতো ওনাকে ট্রিট করেন, মাতার মতো একটা হয় না, মাতৃত্বর মতো ট্রিট করেন। আপনি যদি ছেলেও হচ্ছেন তাও আপনার মধ্যে ইমোশনাল জিনিসটা একটু বেশি আছে। এখানে যারা ছেলেরা দেখছেন, ইমোশনাল মানে আপনি উনার রাগ, উনার ইগনোর, উনার সমস্ত কিছু সহ্য করেও, সব জিনিস উনার অ্যাকসেপ্ট করেও হয়তো ওনাকেই চান। ওনার সমস্ত জিনিস আপনি জানেন, উনি কেমন ব্যক্তি, কি করে, নেশা বা আদার্স কিছু, ফ্লার্টিং বাজি বা আদার্স কিছু, থার্ড পার্টি সিচুয়েশন, জাত, আপনার যে কাস্টে, ওনার কাজটা নিচুও হতে পারে, তাহলেও আপনি এখানে দেখতে পাচ্ছি আপনার যে এনার্জিটা, আমার কার্ডের দরকার নেই, আমি এমনি এনার্জি এটা আপনার পাচ্ছি, আপনি তাকে কোনোভাবেই নিজের থেকে দূরে করতে চান না, আপনি খুব বেশি অ্যাটাচ, ভালো তো বাসেন, ভালোবাসার সঙ্গে সঙ্গে অ্যাটাচমেন্টের জন্যই উনি আপনার সঙ্গে যেমনই বিহেভিয়ার করছেন, একটা মা যেমন ওনার বাচ্চা যেমন মাকে যেমন তেমন কথা বললো, রাগলো, ইয়ে করলো, মা যেমন কখনো মানে কষ্ট পেলেও সেটাকে কখনো ইয়ে করে না, সেই রকম আপনার লাভটা এখানে দেখতে পাচ্ছি, আনকন্ডিশনাল লাভ যেটাকে বলা হয়। মা ছেলে মানে মা বাচ্চার রিলেশনটা, ছেলে মানে অনেকে ভাবে জেন্ডার বলছি না আমি, মা বাচ্চার যে রিলেশনটা হয়, এবারে দেখুন অনেকেই বলতে পারে প্যারেন্টসেরও কার্মিক প্যারেন্টস হয়, আমি কখনো ভালোবাসা পাইনি, আমার মা বাবা আমাকে ভালোবাসে, সেটা একটা আলাদা কথা। বাট সত্যি কথা বলতে মা বাবা যে ভালোবাসাটা হয় সেটা আনকন্ডিশনাল হয়, সেটা কিছু কিছু জায়গায় হয় যে কার্মিক খুব বেশি কার্মার জন্য হতে পারে মা বাবার ভালোবাসা একদমই পাওয়া যায় না, একদমই না, মা বাবা শত্রু হয়ে দাঁড়ায়, ওটা হয়, ওটা কেন হয়, পাস্ট লাইফের কার্মার জন্য হয়। কার্মা কিন্তু খুব বড় জিনিস, এখানে আমাদের সবসময় জাগ্রত থাকতে হবে যে আমি কি করছি, কি ভুল করছি। আমরা যদি থট প্রসেসও আমাদের খারাপ থাকে না, কারোর নামে আমরা যদি নিন্দা করতে থাকি, নিন্দা করছি, বা কোনো গসিপের মধ্যে আমরা জড়িত হয়ে গেলাম, তো আমাদের ভালো কর্মটা তার মানে ইয়েটা কেটে যাবে। তো সবসময় নিজেকে জাগ্রত করে রাখবেন, কারণ নিয়ে জাজমেন্ট করার দরকার নেই, কারণ নিয়ে গসিপ করার দরকার নেই, সবসময় নিজের দেখবেন নিজে আপনি কি কেমন কর্ম করছেন, আর নিজের ভালোটা সবসময় দেখবেন, সেলফ লাভে থাকবেন সবসময়, ঠিক আছে। এটা নয় যে অ্যাটাচমেন্ট ভালোবাসেন বলে এমন নয় যে আপনাকে একদম কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, একদম মানে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছেন, তাও আপনি ওনার মানে থাকছেন, এরকমও করবেন না, কারণ এই জিনিসটা ঠিক না। এখনকার পরিস্থিতিটা কি দেখবো, ঠিক আছে, একটু হার্ড কার্ড নিয়ে আজকে দেখবো। ওকে, তো হতে পারে
আপনার পার্টনার আপনাদের সম্পর্কের মধ্যে যে ধুলো জমে গেছে ধুলোটা হাঁটাবার চেষ্টা করছে, মানে একটা নেগেটিভ এনার্জি যেটা হয়ে গেছে সেটা হাঁটাবার চেষ্টা করছে। এই মুহূর্তে উনি সাইলেন্ট আছেন, আপনাকে দেখছেন আপনি কি করছেন না করছেন, ঠিক আছে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু ওনার মাইন্ডের মধ্যে সবসময় ড্রিমে দেখতে পাচ্ছেন, ফ্যান্টাসাইজ করছেন, ড্রিমিং, সকালে পুরনো ভালো কথা বা কোনো সবসময় আপনি ওনার মাথায় চলছেন। এবারে মাথায় দেখুন একটা জিনিস টুইন ফ্লেম কনফার্মেশন করছি, টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন তাদের পার্টনার কিন্তু মানে ধরুন আপনার মাথায় চলবে সবসময়তে, মানে আপনার বোঝা একটা লাগবে যে মাথার মধ্যে উনি বসে আছেন, এরকম ফিল হবে, ঠিক আছে। টুইন ফ্লেম কনফার্মেশন এটাই, যে আপনার মনে হবে যে উনি প্রতি সেকেন্ডে আপনার মাথায় আছে, প্রতি মিনিট প্রতি সেকেন্ডে আপনি শুচ্ছেন, ঘুমাচ্ছেন, বাথরুম যাচ্ছেন, এমনকি যেখানে যাচ্ছেন আপনার মনে হবে যে মাথায় কেউ যেন চেপে ভর করে বসে আছে, এটা কি ভূত বসে আছে নাকি? অনেকে আবার মনে করে এটা ব্ল্যাক ম্যাজিক বা এটা ভূত টুত, ঠিক আছে, না এটা ভূত টুত না, ব্ল্যাক ম্যাজিক। আমার কাছে অনেকেই এরকম টাইপের বলে যে আমি বুঝতেই পারছি না, আমার সামনে মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলছে, ঠিক আছে। তো কথা বলছে মানে এটা হচ্ছে টেলিপ্যাথি। আর টুইন ফ্লেম কানেকশন একটাই, যেহেতু সোল থাকে একই সোলের সেহেতু সাবকনসিয়াস, আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা ওদের কনসিয়াস মাইন্ড, ওদের সাবকনসিয়াস আমাদের কনসিয়াস, ঠিক আছে। তো সেই কারণে এরকম হয়। আমরা টুইন ফ্লেম কানেকশনে অনেকেই আসে আমার কাছে সেশনের জন্য, দিদি আমি কি করে ভুলবো আমার সঙ্গে চিট করছে, করছে। ভুলা তো কোনোদিনও সম্ভব নয় ভাই। টুইন ফ্লেম কানেকশনে যদি থাকেন ভুলা কখনোই সম্ভব নয়। অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আপনি টুইন ফ্লেম জার্নি, আর টুইন ফ্লেম জার্নিটা আমরা কেউ চুজ করিনি যে আমাদের সামনে এসেছে সোলমেট কানেকশন, এই কানেকশন আমরা চুজ করছি, নো 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 নো, আমাদের দেওয়া হয়েছে আর আমাদের এটা নিভাতেই হবে, যে কোনো উপায় হোক আমাদেরকে এখানটা নিভাতেই হবে। তো দেখতে পাচ্ছি এখানে ওনার দূরত্বটা উনি ফিল করছেন, ঠিক আছে। হতে পারে ট্রাস্টের ইস্যু কিছু আছে একটা, ঠিক আছে। উনি মানে চুপচাপ আছেন, ওনারও আমি দেখতে পাচ্ছি সাইলেন্ট আছেন। সাইলেন্ট যখনই উনি ধরুন নিজের সঙ্গে বসছেন তখনই আপনার কথা ফিল করছেন। হতে পারে উনি চাইল্ড সার্ভিসে কোনো কিছু কাজ করেন, ঠিক আছে। আপনার জন্য উনি কেঁদেছেন, বা স্যাড হার্ট আপসেট ক্রাইং ওভার ইউ, আপনার জন্য কেঁদেছেন, না হলে আপনিও কাঁদতে পারেন, ঠিক আছে। ভয়েস অফ ভার্সাও হতে পারে এটা। কারণ হচ্ছে এখানে আপনার কান্না অনেকেই আমি দেখলাম বালিশে মুখ দিয়ে কাঁদছে, মানে মরা কান্না যে কান্না হয় না, মরা কান্নার মতো কাঁদছেন। হঠাৎ হঠাৎ করে ওনার কিছু শব্দ, কোনো ল্যাঙ্গুয়েজ মনে পড়ছে, হঠাৎ করে সেই কথাটা কেন বলল, যে নিজের মানুষ যার জন্য চুরি করি তাকে সে বলে চোর, এরকম কাহিনীটা হয়ে গেছে। মানে যার জন্য আপনি করলেন সে আপনাকে চোর বলছে, যার জন্য আপনি চুরি করলেন, মানে যার জন্য আপনি সব কিছু করলেন, এমনকি অনেকে ফিজিক্যাল পর্যন্ত হলেন, যার জন্য, যাকে খুশি করার জন্য, যাকে প্রুভ করার জন্য সে বলে তুমি ক্যারেক্টার। এখানে দেখুন অনেকেরই কাহিনী আসছে, এখানে ক্যারেক্টার নিয়ে কিছু তোলা হয়েছে, কালেকটিভে আসছে, এটা আমার কাছে রিডিংও আসছে অ্যান্ড কালেকটিভ এনার্জির মধ্যেও আসছে, যে জন্য অনেকেরই মানে মরা কান্না। কারণ ক্যারেক্টারটা সত্যি করতে বলতে সেলফ রেসপেক্ট, ক্যারেক্টারটা সবচেয়ে মূল্যবান জিনিস আমার মতে। আমি কিন্তু আদার্স কারোর মতের বলছি না, সবাইকার আলাদা আলাদা মত। তো এইটাতে অনেকেই আমার কাছে মানে আসছে, অনেকেই কাঁদছে, অ্যান্ড আমি এখানেও দেখতে পাচ্ছি এই কথাটার জন্য হয়তো উনারও রিগ্রেট ফিল হচ্ছে বলেই কাঁদছেন এখন, হয়তো কষ্ট পাচ্ছে যে আপনার মতো একটা মানে এরকম ব্যক্তিকে বললো কি করে, কিভাবে আপনাকে বারবার এইটা জিনিস নিয়ে বারবার কষ্ট দিচ্ছে, ট্রাস্ট ইস্যু করে বা এরকমভাবে কেন করছে। কার্মিক ফ্রেন্ড, উনি বুঝতে পেরেছেন যে ওনার আশেপাশে যে কার্মিক ফ্রেন্ড, কার্মিক সব কিছু ওনার মানে বন্ধু, প্যারেন্টস বা প্যাটার্নগুলো যেগুলো আছে সমস্ত ওনাকে নেওয়ার জন্য। হতে পারে এখানে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি এসে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করেছে। এবার থার্ড পার্টি বন্ধুও হতে পারে অনেক সময়, ঠিক আছে। থার্ড পার্টি এমন নয় যে মেয়েই হবে বা ছেলেই হবে, কোনো হতে পারে মেয়েও হতে পারে বা ছেলেও হতে পারে থার্ড পার্টি ফ্ল্যাটিং বাজি করছে, বাট কোনো বন্ধু এসেও নিন্দা, আপনার হয়তো মিউচুয়াল ফ্রেন্ড, ঠিক আছে, আপনাকে একরকম বললো ওনাকে একরকম বললো, সম্পর্কটা একদম বুম হয়ে গেল। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি মানে খুব বেশি লিগাল ইস্যু এগুলোতে ফেসে আছেন, ঠিক আছে। আপনার দিকে ফোকাস আছে, ডার্টি অফার হতে পারে,
আপনাকে দিয়েছে। কৃপি আয় থেকে একটু রাগ নিয়ে উনি দেখছেন যে আপনি কি করছেন না করছেন। কিসের রাগ ভাই, কিসের রাগ, কিসের নজর নিয়ে উনি আছেন যে আপনি কেমন আছেন না আছেন, কিসের নজর যায় এত কষ্ট দিয়েছে তাও উনি এমনিভাবে দেখছেন। আওয়াগ লাগে বস। ওকে, তো ওনার মধ্যে স্টেবল রিচ বিজনেস ওনার হতে পারেন উনি। বিরাট অহংকার আছে, অহংকারী ব্যক্তি। আপনি যার সঙ্গে ডিল করছেন, আপনি যেমনই মাটির মানুষ তেমনি আপনার পার্টনার অহংকারী, ঠিক আছে। আর রিজেক্টেড হতে পারে, আপনাকে রিজেকশন দিয়ে এখন রিগ্রেট করছেন উনি, ঠিক আছে। অ্যান্ড নেগেটিভিটি, উনি যে নেগেটিভিটিগুলো পাচ্ছে সেগুলো হয়তো উনি ইয়ে করছেন। আপনাকে উনি চান, আপনাকে উনি ফিরে পেতে চান, আপনাকে উনি দূরে ঠেলে দিয়েছিলেন আই থিঙ্ক মনে হচ্ছে। আপনি মনে হয় অনেক ওনার কাছে, সত্যি কথা বলতে অনেক ওনার কাছে বলে রিকোয়েস্ট করেছিলেন ভালোবাসাটা রাখার জন্য, সম্পর্কটাকে রাখার জন্য, সম্পর্কটাকে নিউ মানে হতে পারে কোনো রাত্রেবেলা, হতে পারে এখানে দেখতে পাচ্ছি কোনো রাত্রে 12টা 1টা 3টে 4টে অবধি হয়তো লড়াই ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন সম্পর্কটাকে ভালো রাখার জন্য, লং টার্ম কানেকশন, কমিটমেন্ট, ম্যারেজ, অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে দেখো আমাদের সম্পর্কটা এই টুইন ফ্লেম নিয়েও অনেকে বুঝিয়েছেন, অনেক কিছু বুঝিয়েছেন। বাট আপনার পার্টনার ডোন্ট কেয়ার এনার্জিতে যেভাবে আপনাকে অপমান করেছে, সেই অপমানটা আই থিঙ্ক আপনি ভুলছেন না কোনোভাবেই। অ্যান্ড সেই অপমানটা রিগ্রেট ওনারও আছে যে এমনি করে কেন বললাম। ওকে, তো আমরা দেখবো ওনার ডিপ ডাউন ফিলিংসটা দেখবো। এটা একটা কার্ড আছে, অলওয়েজ পার্টিং হতে পারে উনি একটা নেশা, অলওয়েজ পার্টি এইসব জিনিসের মধ্যে নিজেকে মজিয়ে রাখার চেষ্টা করছেন। বাট কতদিন 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 করবেন উনি, কতদিন নিজেকে ধোঁকা করবেন? আপনাকে যদি উনি অ্যাকসেপ্ট করছেন না পুরোপুরিভাবে, কতদিন নিজেকে ভুল বুঝিয়ে রাখবেন, কতদিন? আমার কথা হচ্ছে এটাই। আপনার এনার্জিটা একটু দেখে নিই, ঠিক আছে। এইসব পেন্টিকাল কি চাইছেন আপনি? আজকে হতে পারে আমি এইটাতেও ভিডিও দিতে পারি, আরেকটা যে চ্যানেল আছে আমার হিল কুইন চ্যানেলটাতে হতে পারে আমি ওটাতে আপনার পার্টনার কি চায় আপনার থেকে ওই ভিডিওটা দিতে পারি, ঠিক আছে। জাস্ট এখনই আমার টপিকটা মনে পড়লো, তো আমি ওইখানে আমি দেবো ওটা। তো আপনারা হিল কুইন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওটাও পিঙ্কি নামেই আছে, পিঙ্কি ট্যারট হিসেবে দেখবেন, বা এখানে গিয়ে পেয়ে যাবেন 8 অফ পেন্টিকাল 8 অফ কাপ। ওকে, তো আপনি মুভ অন করার চেষ্টা করছেন এই মুহূর্তে, ঠিক আছে। আপনার ওকে 10 অফ সোর্স, আপনার বললাম না আপনার মানে আপনি আর চাইছেন না রিলেশনটা মন থেকে, আপনার আর কোনো লাভ হচ্ছে না, তাও আপনি রিডিং দেখছেন কেন আমি জানি না। হতে পারে কোনো কিছু ওনার কার্মাটা দেখতে হয়তো দেখছেন, অনেকে ওনার কার্মা কি পেলো সেটার জন্য দেখছেন আই থিঙ্ক, না তাই তো অনেকেই তো দেখছেন সেটা। ফিরে আসতে চান, ওনাকে ফিরাতে চান, বাট সেই রকম ভাবে না, আপনি যেভাবে আপনি কষ্টে আছেন। 10 অফ সোর্স আমি দেখলাম, আমি তো বললামই আপনাদের যে আমি চ্যানেলিংই পাচ্ছি, কার্ডের কোনো দরকারই নেই। আমি যখন এনার্জি ভগবানের মানে ইউনিভার্সের সঙ্গে জুড়ি তখন আমার আর কার্ডের প্রয়োজন হয় না, আমার থার্ড আই চক্র থেকেই আমি সমস্ত এনার্জি আমি মানে পেয়ে যাই। এই এত কষ্টভাবে আছেন আপনি, মানে আপনার কষ্ট থেকে নতুন বিগিনিং আপনার হতে চলেছে, যেটা খুব সুন্দর বিগিনিং হবে। ইন্ডিং আপনার সমস্ত সাইকেল ইন্ডিং হয়ে গেছে, যেখানে আপনি এখনো কষ্টে আছেন। কষ্টটা দেখুন, কষ্টটা আপনারা জানি, আপনি যে ঈশ্বর বা যে আল্লাহ বা যে রিলিজনে আছেন, যে রিলিজনেই আছেন, আপনাদের আমি একটা টিপস দিচ্ছি, কাঁচের বাটি নেবেন বা কাঁচের গ্লাস নেবেন একটা, ঠিক আছে, যে রিলিজনেই হয়ে যাবে। ওকে, এবারে যে রিলিজনে আছেন, হিন্দুদের তো আমি মন্ত্র বলে দিচ্ছি, বাকি যে রিলিজনে আপনারা মানে কাস্টে আছেন বা ইয়েতে আছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যারা আছেন, বৌদ্ধ, তো নিজের নিজের ধর্মের মানে যে মানে ইউনিভার্সের যে ইয়েটা হয় না, যেমন আমি যেটা বলছি হিন্দুদের জন্য, সেটা হচ্ছে কাঁচের বাটি নেবেন, আপনি একটা কাগজের মধ্যে লিখবেন, আপনার পেনটা লিখবেন যে আপনি হে প্রভু বা হে আল্লাহ, হে জেসাস, যেভাবেই লিখতে পারেন লিখবেন, বা ডিয়ার ডিভাইন সেটাও লিখতে পারেন, ঠিক আছে। আপনার কষ্ট পেনগুলো, আপনি কষ্ট পাচ্ছেন, পেন পাচ্ছেন, আমাকে রিলিজ করো, আমাকে মুক্তি দাও, এমনি করে লিখবেন, ঠিক আছে। পুরো চিঠির মধ্যে লিখবেন, একটা মানে মানুষকে চিঠি যেমন লিখি এমনি করে লিখবেন কাঁচের বাটিটাতে। মন্ত্র আমি একটা বলছি, ক্লিম মন্ত্র বা ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবা মন্ত্র
যাত্রাটা করবেন। যারা মুসলিম আছেন তারা নিজেদের যে হয় না, নিজেদের যে আল্লাহর যে একটা ওয়ার্ড থাকে সেটাই আপনারা করবেন। খ্রিস্টান যারা তারা নিজেদের কাজটা করবেন। দেখুন আমি অত মানে জানি না কি হতো, আমি হিন্দুটা জানি ভালোভাবে, ঠিক আছে? আমি যেহেতু হিন্দুটা ভালোভাবে জানি। সত্যি কথা বলতে আমি মিথ্যা কথা বলবো না ভাই কারো মন রাখার জন্য, আমি হিন্দুটাই জানি। আমি মুসলিম ধর্মগ্রন্থ বা আদার্স ধর্মগ্রন্থ আমি পড়িনি, ঠিক আছে? হিন্দু ধর্মগ্রন্থ পড়তে পড়তেই মানে এত সাবজেক্ট আছে, তো সেই জন্য আমি হিন্দুটা ভালোভাবে জানি। তো ওই মন্ত্রটা পড়বেন। বাকি যারা আমি বলে দিলাম, অনেকে আবার রিডিং মানে কমেন্ট করতে চলে আসে যে হ্যাঁ হিন্দুর মন্ত্র বলছেন, আমরা কি করব? তো তাদের উদ্দেশ্যেই বলছি, আপনাদের ধর্মে যে জিনিসটা আছে, ঠিক আছে, যেভাবে আপনারা ইবাদত করেন সেটা লিখবেন আল্লাহর নামে, অ্যান্ড বলবেন এখান থেকে মুক্তি দিয়ে দাও, ঠিক আছে? এবারে কাগজটাকে মুড়ে জলের মধ্যে ফেলে দিবেন, ওই জলটা ওই যে গ্লাসে বা কাঁচের বাটির মধ্যে ফেলে দিবেন, ঠিক আছে? ফেলে দিয়ে কাগজটাকে কি করবেন, কাগজটাকে পুরো মানে কাগজটা ভিজবে, পুরো ভিজে গেছে, কাগজটাকে হাতে নিয়ে এরকম করে চটকে দিবেন, ঠিক আছে? একদম পুরো গুঁড়ো 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 করে দিবেন, গুঁড়ো গুঁড়ো করে আবার জলের মধ্যে ফেলে দিবেন। জলের মধ্যে অ্যাফার্মেশন দিবেন যে আমার ভিতরে যত পেন, যত কষ্ট, যত ট্রমা, একটা স্পেসিফিক নিয়ে করবেন, কিন্তু এমন না যে সারা জীবনের কষ্টটা চলে যাবে, নো, একদমই না, সারা জীবনের কষ্ট যাবে না ওটাতে। যে স্পেসিফিক পেনটা নিয়ে এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন সেই স্পেসিফিক পেনগুলো নেবেন কিন্তু, ঠিক আছে? তো সেই পেনটাকে নিলেন, ওটাকে করলেন, এবারে ওটা কোনো নালিতে ফেলে দিবেন, ওটা কোনো গাছে দিবেন না, নেগেটিভ এনার্জি তো কোনো গাছে দিলে গাছটাই মরে যাবে, ওকে? তো নালি বা কোনো জায়গায়, এমন জায়গায় ফেলে দিবেন যেটাতে চলে যায় জলটা, নেগেটিভ জলটা নেগেটিভ জায়গাতেই চলে যায়। এরপর দেখবেন আপনি এটা ডেলি মোটামুটি 21 দিন করুন, আমি বলবো 11 দিনই করুন, 3 দিন করুন, অনেকে 3 দিনে যাবে, অনেকে 11 দিনে যাবে, অনেকে 21 দিনে যাবে। তো আপনাদের যেমন যেমন ট্রমা, যেমন যেমন আঘাত, তেমন তেমন আপনারা করবেন, করে আমাকে হোয়াটসঅ্যাপ বলছি কমেন্ট করবেন কেমন ফিল করছেন, অবশ্যই কমেন্ট করবেন, কারণ রেমেডিসগুলো বলছি, রেমেডিসগুলো যদি আপনারা করেন তাহলে আমাকে তো জানতে হবে আপনারা কেমন আছেন না আছেন, তাই না? তো প্লিজ 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 কমেন্ট করবেন আপনারা যে আপনারা এটাতে কেমন ফিল করছেন, ঠিক আছে? তো এখানে যেটা দেখতে 5 অফ সোর্স, আপনাকে এখানে খুব বেশিভাবে মানে নিচু করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, আপনাকে দোষারোপ করা হয়েছে। উনি ব্ল্যাক এনার্জির মধ্যে আছে, উনি কোনো হিরো বা কোনো ভগবান নয়। টুইন ফ্লেম কানেকশনে অনেকে ডিএমকে একদম ভগবানের চোখে নিয়ে রেখে দেয়, আরে ভাই ভগবান ধরেই আছেন উনি, যে ওনার জন্য প্রুভ করতে হবে, ওনার জন্য সব কিছু করতে হবে, উনি আপনারই সোল, আপনারই পার্ট, মনে রাখবেন। তো উনি ফোন করলো, অনেকেই হয় দিদি আমার টুইন ফোন করেছে, আরে ফোন করেছে তো কী হবে, কি হলো, ফোন করেছে তো, অত ওদের মাথা উঠিয়ে রাখবেন না, মাথা উঠিয়ে রাখলেই মাথা একদম চড়ে বসবে, ঠিক আছে? তো 5 অফ কাপ, দুঃখিত 8 অফ কাপ, মুভ অন করতে চাচ্ছেন, যার কারণে এখানে কোনো ভালোবাসা নেই, মুভ অন সাময়িকভাবে করুন, আমি বলবো না যে এখানে আটকে থাকুন, নো, এখান থেকে মুভ অন করুন। মুভ অন মানে এটা না যে অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে প্রেম করে নিলাম, সেটা না, কাউকে চুজ করে নিলাম, নো। এখানে ভালোবাসা মানে সেলফ ভালোবাসা করতে হবে। দেখুন একটা জিনিস বলে দিই, দেখুন আমরা ছোট যখন ছিলাম, যখন প্রেম ভালোবাসা ছিল না আমাদের জীবনে, কোনো এক্সপেকটেশন ছিল না, কোনো চাহিদা ছিল না, তখন আমরা স্কুলে যখন পড়তাম, বই খাতা নিয়ে পড়তে যেতাম, কেমন লাগতো তখন, কোনো এক্সপেকটেশন, তখন নিজের মধ্যে কেমন খুশি থাকতাম, কেমন খুশি পড়াশোনা নিয়ে থাকতাম, নিজের মধ্যে কত হ্যাপি থাকতাম, নিউট্রাল থাকতাম, কোনো কি এক্সপেকটেশন চাহিদা আমাদের ছিল যে হ্যাঁ এটা হবে, ওটা হবে, ওটা হবে, এ আমাকে খুশ করবে, ও আমাকে খুশ করবে, ছিল কি? আমরা ছোট ছোট জিনিস নিয়েই খুশি থাকতাম। একটা 5 টাকার পেন কিনে নিয়ে এলেই, বাবা 5 টাকার পেন, 10 টাকার পেন নিয়ে এলেই কত খুশি হতাম যে কত সুন্দর পেনটা, দোকানে কিনতে যেতাম, সেই গ্রিটিংস কার্ড, আমাদের টাইমে গ্রিটিংস কার্ড পাওয়া যেত ডিসেম্বর মাসে, সেই গ্রিটিংস কার্ডগুলো জমা করতাম, ওগুলোতেই হ্যাপিনেস খুঁজে পেতাম, তাই না? তো হ্যাপিনেসটা দেখুন, হ্যাপিনেসটা এমন না যে কেউ হ্যাপিনেস, তখন কি করে হ্যাপি থাকতাম আমরা, এটা বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু এখানে শুধু রিডিং করতে আসি না, আমার এখানে সোল পারপাস আপনাদের বোঝানো, আমি কিন্তু বোঝাচ্ছি না, এগুলো ডিভাইন আমাকে দিয়ে করাচ্ছে, আমি করছি, ঠিক আছে? যখন আমার শরীর খারাপ থাকে আমি রিডিং করে চলে যাই, যখন আমাকে ডিভাইন এনার্জি দেয়, আজকে আমাকে ডিভাইন এনার্জি দিয়েছে, আমাকে অনেক ব্লেস করেছে বলে আমি আবার অনেক কথা বলতে পারছি আপনাদের সঙ্গে। মাঝখানে আমার এত শরীর খারাপ ছিল, আমি একটু রিডিং করে কোনো রকম করে যাচ্ছিলাম, বলতে পারছিলাম না কিছু, খুব কষ্ট হচ্ছিল আমার রিডিং করতে। তো যাই হোক, তো কেমন ছিলাম সেই টাইমটা মনে রাখুন, কেমন ছিলাম আমরা, আমাদের কোনো এক্সপেকটেশন, কেউ থাকবে আমাদের সঙ্গে, কেমন ছিলাম,
ভালো ছিলাম কি না? সেই এনার্জিতে ফিরে যাওয়ার চেষ্টা করুন, সেই রকম নিউট্রাল এনার্জিতে ফিরে যাওয়ার চেষ্টা করুন। নিজের চাইল্ডহুডের সঙ্গে কথা বলুন, নিজের চাইল্ডহুড কেমন ছিল, চাইল্ডহুডের থেকে অনেক কিছু শিক্ষা পাবেন। এখন তো আরও বাচ্চা হয়ে গেছি আমরা, তাই না? জিদ হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। বরং চাইল্ডহুড যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, 12-14 বছরেই ঠিক ছিলাম, তাই তো 15-16 বছরেই ঠিক ছিলাম। সেই এনার্জিটা ফিরে পান, সেই এনার্জিতে যান। এখন কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই, মুভ অন করুন, একদম মুভ অন করুন। মুভ অন মানে এটা না, দেখুন ওনার আশা হলে অবশ্যই আসবে, অবশ্যই আসবে, আপনার ভাগ্যে লেখা থাকলে অবশ্যই আসবে, কিচ্ছু করার দরকার নেই। শুধু নিজের জন্য নিজেকে কি করে ভালো রাখবেন, নিজের জন্য কি করে খুশি ক্রিয়েট করবেন, হ্যাপিনেস ক্রিয়েট করবেন, সেটা ঠিক আছে। তো ওনার ডিপ ডাউন ফিলিংসটা দেখি, ডিপ ডাউন কি ফিলিংস চলছে। কুইন অফ সোর্স, ওকে ওকে, কিং অফ সোর্স, দুজনেই এই মুহূর্তে লজিক্যাল হয়ে আছেন। আপনার হাতে খাড়া দেখতে পাচ্ছি, আপনি এলে একদম চপ করে দিবেন। উনি সেটা জানেন, বুঝেন, উনি সেই জন্য ঠান্ডা আছেন যে আপনি এখন, আপনার মাথা এখন অনেক গরম আছে। ভালোই আপনি চাইছেন যে উনি আসুক, কল করুক, মেসেজ করুক, বাট কল করলে ভালোভাবে শোনাবেন সেটা উনি ভালোভাবেই জানেন। জাজমেন্ট, উনি এটা বুঝতে পারছেন যে আপনাকে খুব বেশি জাজ করে নেওয়া হয়েছে। ডিপ ডাউন ফিলিংসে ওনার নিজেরও রিয়েলাইজেশন হচ্ছে যে আপনাকে এটা 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 অনেক কিছু বলে দেওয়া হয়েছে বা অনেক কিছু ভাবা হয়েছে আপনাকে নিয়ে, যেটা ওনার একদমই উচিত হয়নি। যে আপনাকে এরকমভাবে ব্লেম করা, কষ্ট দেওয়া, পেন দেওয়া, ট্রমা দেওয়া ওনার জন্য। দেখুন, হতে পারে এখানে উনি বারবার এসে এসে আপনাকে হোপ দিয়েছেন, আপনি হয়তো বারবার সেপারেশন ক্রিয়েট করেছেন এখানে, এই জিনিসটা ওনার জাজমেন্ট হচ্ছে, মানে উনি ভাবছেন যে সত্যি তো, মানে আপনি হয়তো বারবার সেপারেশন ক্রিয়েট করেছেন, যে ঠিক আছে তুমি আমার হবে না, তো আমি সেপারেশন ক্রিয়েট করছি। উনিই বারবার আপনার কাছে এসেছেন, উনি ভালোবাসার লোভ দেখেছেন, উনি ইমোশনাল হয়েছেন, উনি ফিজিক্যাল হয়েছেন, আবার উনি আবার গায়েব হয়ে গেছেন। এবারে ব্লেমটা সব আপনাকেই দেয়া হচ্ছে এখন। তো সেই জিনিসটা ওনার জাজমেন্ট হচ্ছে যে কি ভেবেছেন, কি বলেছেন, কি করেছেন এই কিছুদিনের মধ্যে, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। 10 অফ ওয়ান্ড, খুব বেশি বার্ডেন ফিল হচ্ছে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে আসি এইসব বার্ডেন, এইসব ওভার, মানে এইসব জিনিস বার্ডেন নিয়ে উনি থাকতে পারছেন না। ওনার যে কৃতকর্ম, যে কাজগুলো উনি করেছেন, সেই বার্ডেনগুলো হয় না, কার্মা হয় তো একটা। আরে ভাই, আপনারা কিছুতে বুঝতে পারেন না, কার্মা হয়, কার্মা নিয়ে ভগবানকে প্রে করারও দরকার নেই। কার্মা সাইকেল অটো সিস্টেম, এটা অটোমেটিক সিস্টেম, অটো সিস্টেম। আপনাকে কোনো কিছু কানারও দরকার নেই, প্রে করারও দরকার নেই, কিছু না, অটোমেটিক সিস্টেম হয়ে যাচ্ছে, বুঝলেন তো? এখানে কোনো ইয়ে নেই, সেই জন্য আমি বারবার বলি কার্মা নিজে ঠিক রাখবেন। তো এই মুহূর্তে বার্ডেন ফিল হচ্ছে, ওভার থিঙ্কিং, রাতে ঘুম হচ্ছে না, বোঝা ফিল হচ্ছে, খুব বেশি মনে হচ্ছে যে সত্যি এই ব্যক্তিকে আমি খুব কষ্ট দিয়ে দিচ্ছি, পেন দিয়ে দিচ্ছি। ওনার মনে হচ্ছে যে একটা মানে ওনার মনে হচ্ছে কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করি, কারণ রিলেশনটা উনি, এইটা আমি দেখতে পাচ্ছি, উনি ওনারও কোনো স্বপ্ন আছে, ঠিক আছে, ওনার কোনো স্বপ্ন আছে বা কিছু আছে, ড্রিম আছে, এই স্বপ্ন নিজে সারা জীবন আপনাকে সাথী করে বা সাথা করে নিয়ে রাখবেন নিজের লাইফে, ঠিক আছে। উনি কিছু জিনিস হয়তো ভিজুয়ালাইজেশন করছে বা কোনো জিনিস দেখার চেষ্টা করছেন, বা কোনো পুরনো ওল্ড স্মৃতি, আপনাদের সমস্ত কিছু মিস বলবো না, রিগ্রেট মোডে আছে, যে অনেক কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে খারাপ হয়েছে। আপনি পুরোটাই যদি আপনাকে ব্লেম করে দিচ্ছে, পুরোটাই আপনার দোষ নয়। হাই প্রিস্টেসের এনার্জি হতে পারে আপনাকে নিয়ে, ট্যারোট কার্ড বা কোনোভাবে আপনার ম্যাজিক বা কোনোভাবে ম্যাজিকের দ্বারা আপনাকে নিজের কাছে আনা, ঠিক আছে। এই তো অমাবস্যা আসবে মনে হয়, অমাবস্যাতে কিছু করবে বা কিছু হতে পারে। উনি যদি জানেন এইসব জিনিস, এমন নয় যে আজকালকার ডেটে, আজকের ডেটে, সেটা 2 বছর আগের ডেটে হলেও বুঝতাম যে না ভাই কিছু জানে। আজকের ডেটে স্পিরিচুয়ালিটি নিয়ে এত ভিডিওস, এত ট্যারো কার্ড নিয়ে এত ভিডিওস, আগেকার টাইমে, আমাদের টাইম, আমরা যখন ফার্স্ট করি তখন এত ট্যারো কার্ড রিডার ছিল না। এখন প্রতিটা মানুষ ট্যারো কার্ড রিডার হয়ে গেছে, প্রতিটা মানুষের হাতে ট্যারো কার্ড। অবাক লাগে আমার, সবাই ট্যারো কার্ড রিডার হয়ে গেছে এখন, তো সবাই অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, মানে প্রচুর চেয়ে অ্যাস্ট্রোলজার। আমি তো 2020 থেকে করছি, সেই টাইমটাতে মানে
গুণা, হিন্দিতেও গুণা চেনা ছিল 10-20 জন ছিল, বাংলাতে তো ছিলই না, বাংলাতে কেউ ছিলই না, বাংলাতে আমি একবার ভিডিও করে দেখছি কেউ নেই, আমি ওখান থেকে হিন্দিতে করতাম, মানে কি বলবো। আর এখন প্রচুর 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 ফেসবুকে খুললেও ওইগুলো আসছে, ইনস্টাগ্রামে খুললেও ওগুলো আসছে, ইউটিউবে খুললেও ওইগুলোই আসছে, মানে প্রচুর ছেপে গেছে এখন। তো আপনার পার্টনার কি করে বুঝলেন যে ল অফ অ্যাট্রাকশন এগুলো বুঝছেন না, জানছেন না, বিশ্বাস করছেন না, বিশ্বাস করতে বাধ্য আজকাল, সত্যি কথা বলতে এত চাপানো হয়েছে এগুলো। তো যাই হোক, আপনার পার্টনার হতে পারে আপনাকে ফিরে পাওয়ার জন্য কিছু হতে পারে, ক্যান্ডেল ম্যাজিক ট্যাজিক করতে পারে, ম্যানিফেস্টেশন করতে পারে, ইউনিভার্সকে প্রে করতে পারে, বা কোনো ডাইরেকশন খুঁজছে যে আপনার কাছে যোগাযোগটা করব কি করে, ঠিক আছে। প্যাশন, হালকা ফুলকা প্যাশন মনের ভিতরে আবার ফিলিং আসছে আপনার প্রতি। 7 অফ সোর্স এখনো পর্যন্ত কিন্তু দেখুন পুরোপুরি আপনাকে অ্যাকসেপ্ট করেনি এখনো পর্যন্ত, ওনার মাইন্ডটা 7 অফ সোর্স পুরোপুরি আপনার সঙ্গে এখনো পর্যন্ত ইনভলভ হবে না, আমি আপনাকে ওয়ার্ন করে দিচ্ছি, ঠিক আছে। উনি এলে কোনো এক্সপেকটেশন রাখবেন না, কোনো এক্সপেকটেশন রাখবেন না যে উনি আপনাকে রিগ্রেট ভালোবাসার জন্য এসছে, কারণ দেখুন এমপ্রেস আপনাকে, কারণ এখানে 7 অফ সোর্সটা এসেছে। 7 অফ সোর্স মানে কি, চোরের কার্ড। উনি গোস্ট করেছেন বা উনি বলেই গেছেন বা আপনি লাত মেরে তাড়িয়েছেন, কথাটা বলতে বাধ্য হলাম। যাই হোক, আমার এরকম পার্সোনালিটির ব্যক্তিকে খুব রাগ ধরে, তো যাই হোক কিছু মনে করবে না, আই এম সরি। তো আপনার পার্টনার আপনাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে স্পাই করছে, ঠিক আছে। অ্যান্ড উনি জানেন যে আপনি নিজের লাইফটা নিজের কন্ট্রোলে রেখেছেন। এমপ্রেস আপনি এমপ্রেস, আপনার যোগ্যতার মানে ইয়েতে নেই উনি, সত্যি কথা ডেথ। উনি জানেন সম্পর্কটা ট্রান্সফরমেশন আনতে হবে, ওই 7 অফ সোর্সে এনার্জিতে গিয়ে কনফিউজ করে, কষ্ট দিয়ে বারবার কনফিউজ করে, মানে আখেরে লুটে, মানে নিজের স্বার্থ সিদ্ধি করে ছুঁড়ে ফেলার এনার্জিতে গেলে আপনি হয়তো আর মানে কি বলবো, আগে 1 পায়ে লাত মেরেছেন, এবার 2 পায়ে লাত মারবেন, ঠিক আছে। কারণ এই মুহূর্তে আপনাদের যে এনার্জিটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি, অনেকেরই স্ট্রং, অনেকে এখনও কাঁদছেন, অনেকে এখনও চান, এমন না যে সবাই স্ট্রং আছে, নো, সবাই স্ট্রং না, কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি খুব স্ট্রং হয়ে গেছেন, যে ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। হতে পারে অনেকের বিয়েও করে নিয়েছে, আপনার পার্টনার হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে 15-20 দিনের মধ্যে বিয়ে করে নিয়েছে, তো সেখানে উনি হয়তো হ্যাপি নেই, তো এখন মনে হচ্ছে যে না যাই একবার দেখে আসি, আমাকে যদি মাফ করে, অনেক কিছু জিনিস সেখানে ঘটনা হয়েছে, অনেকেরই বিয়ে হয়ে গেছে। তো কারেন্ট এনার্জি দেখি, এটা ওনার ডিপ এনার্জি দেখলাম না, সরি এটা কারেন্ট এনার্জি দেখলাম, ডিপ এনার্জি উনি কী ভাবছেন দেখবো, ঠিক আছে। ডিপ ডাউন উনি কী ভাবছেন আপনার জন্য, ডিপ ডাউন উনি আপনার জন্য কী ভাবছেন। স্টার, ডিপ ডাউন উনি হোপ করেছেন, উনি ইউনিভার্সের কাছে হোপ করেছেন, অ্যান্ড হতে পারে নিজেকে ফিল করার চেষ্টা করছেন, উনি কি চান সেটা উনি দেখার চেষ্টা করছেন, ওনার ফিলিংসের সঙ্গে উনি কানেক্ট হচ্ছেন, ঠিক আছে। অ্যান্ড জাস্টিস, উনি জানেন ডিপ ডাউনে উনি জাস্টিস দিতে পারেনি, উনি যতই আপনাকে ব্লেম করুক, যতই আপনার থেকে দূরে যাক, যতই কিছু করুক, উনি নিজেও জানেন যে এখানে কখনোই ব্যালেন্স ছিল না, এখানে কখনোই উনি আপনি যেভাবে ওনাকে ভালোবাসা দিয়েছেন উনি কখনোই দিতে পারেননি, ঠিক আছে। জাস্টিস উনি করতে পারেননি, ওনার ডিপেস্ট ফিলিং এটাই। ওয়ার্ল্ড, উনি জানেন যে এখানে অনেক দূরত্ব হয়ে গেছে, অনেক কিছু দূরত্ব হয়ে গেছে, এখানে উনি চাইছেন যে আপনাদের একটা ইউনিয়ন, পুনরায় মিলন, পুনরায় সম্পর্কটা ঠিক, ঠিক আছে, চাইছেন উনি, চাইছেন হ্যাপিনেস ক্রিয়েট করতে, দূরত্ব, মেন্টাল দূরত্ব বা জায়গার দূরত্বটা ঠিক করতে। কুইন অফ সোর্স, উনি লজিক্যালি অনেক কিছু জিনিসই মানে ভাবনা চিন্তা বলতে গেলে দেখুন ক্ল্যারিটি উনি পাচ্ছেন অনেক কিছু জিনিস, হতে পারে মেসেজ কল করতে পারেন আপনাকে কোনোভাবে, মেসেজ কল না করলেও হতে পারে, হয় না ইনস্টাগ্রাম পোস্টে লাইক করে দিল বা আদার্স কিছু পোস্টে লাইক করে দিল, কিং অফ সোর্স ডবল আসছে, উনি এটা বুঝতে পারছেন আপনারা ডিভাইন কাপল, আপনার মতোই উনি, উনার মতোই আপনি, আপনাদের মধ্যে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। 7 অফ পেন্টিকাল, দেখুন ট্যারো কার্ড রিডিং করাচ্ছেন কিন্তু আপনার পার্টনার, এই সম্পর্ক নিয়ে উনি একটু ডাউট এনার্জিতে এখনও আছেন যে ভবিষ্যৎটা কি হবে। কাপেল উনি বুঝে গেছেন যে আপনার একটা সোল কাপেল, ম্যানিফেস্ট করছেন ম্যাজিশিয়ান,
ডিপ ডাউনও সেম এনার্জি আসছে, ঠিক আছে, বেশি বাড়াবো না এটা। ডিপ ডাউনও সেম এনার্জি আসছে। 6 অফ কাপ মিস করছে। ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, কিছু ভালো কিছুই ক্ল্যারিটি পেয়েছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন চলুন দেখিনি, কি ক্ল্যারিটি উনি পেয়েছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন? ওকে, তো ক্ল্যারিটি এখানে পেয়েছেন যে আপনাদের লড়াইটাতে থার্ড পার্টি সিচুয়েশন মানে অন্য কেউ উপভোগ করছে, ঠিক আছে। আপনাদের লড়াইটাতে এটা ক্ল্যারিটি পেয়েছে যে আদার্স কেউ সেটার মজা নিচ্ছে, বুঝতে পেরেছেন। ক্ল্যারিটি পেয়েছেন যে আপনার সঙ্গে ওনাকে থাকতেই হবে কোনো না কোনোভাবে, নাহলে ওনার লাইফে মানি ওরিয়েন্টেড কিছু প্রবলেম হবে। ক্ল্যারিটি পেয়েছেন যাকে উনি উইজডম মানে যাকে উনি নিজের মনে করছিলেন সেই সাপ বেরিয়েছে, ঠিক আছে। ক্ল্যারিটি পেয়েছেন উনি যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাপিনেস, বাট আপনাদের দুজনের ভুলের জন্য ঘরটা মানে ভেঙে গেল, এটা ক্ল্যারিটি পেয়েছেন। ক্ল্যারিটি পেয়েছেন যে আপনার সঙ্গে ইউনিয়ন ওনাকে করতে হবে, এগুলো উনি ক্ল্যারিটি পেয়েছেন। ওকে, তো নেক্সট মুভ দেখে নিই, তারপরে রিডিংটা আমরা খতম করে দেব। না, একটু হিডেন থটটা দেখে দিই, আর যখন আছেই এতগুলো সামনে দেখেই দিই। কনফেস করবেন আপনাকে, খুব তাড়াতাড়ি মেসেজ কনফেস আসতে চলেছে ওনার থেকে। সম্পর্কটাকে গ্রোথ মানে সেলফ গ্রোথ, এখানে ইউনিভার্স আপনাকে বলছে সেলফ গ্রোথ করতে, সেলফ ফোকাস করতে, ঠিক আছে। এটা ইউনিভার্সের আপনার মেসেজ, ওনার নয়। এই যে আপনাদের মধ্যে যে দূরত্বটাতে উনি নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জ আনছেন। হতে পারে যে মিক্সড সিগন্যাল, একটু আগেই বললাম, সেগুলোতে উনি বুঝতে পেরেছেন। বাউন্ডারিজ, এখানে বাউন্ডারিজ কোনোদিনও আপনার মেসেজ বাউন্ডারি রাখতে শিখুন, ঠিক আছে। অত সরল হবেন না যে আপনাকে সবাই কষ্ট দিয়ে চলে যাবে। নেক্সট মুভ দেখবো, তারপর রিডিংটা আমরা খতম করবো। মেসেজ কিছু দেখিনি, একটু ডার্ক মেসেজই দেখিনি। ওনার ডার্ক মাইন্ডের মধ্যে কি চলছে, গভীর থটেই তো চলছিল, ওনার ডার্ক সাইডে কি চলছে এখন। উনি কিছু বুঝতে পারছেন না, ঠিক আছে। ইউ ডিজার্ভ বেটার, আমিই তো বললাম আপনাকে ইউ ডিজার্ভ বেটার, উনিও বলছেন, উনিও জানেন ভালো করে। এই ভালোবাসাটা পাগল করার মতো ভালোবাসা। আপনাকে যেভাবে ট্রিট করেছে রং, ঠিক আছে। উনি নিজেও বুঝতে পারছেন যে আপনাকে যেভাবে উনি ট্রিট করেছেন সেটা খুব বাজে ছিল। উনি ফিগার আউট করতে চান নিজেকে, এখনো আপনার মতো উনি হতে চান। হতে পারে আপনার দ্বারা উনি হার্ট হয়েছেন বা আপনাকে হার্ট করেছেনও বললো। উনি এক মুহূর্ত একা থাকতে চান না। উনি কেন নিজের ট্রুথটা বলতে পারছে না, মানে যা আপনাকে যে উনি ভালোবাসেন সেটা ওনার মনে হচ্ছে। উনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না আপনার সঙ্গে, আপনার জন্য প্যাশেন্ট খুব বেশি। উনি বুঝতে পারছেন না কী করবো। আপনি ডিজার্ভ করেন বেটার, বারবার বলছেন। আপনি কি চোখে ওনাকে দেখেন, লিখে দিবেন বাঁদরের চোখে আমি তোকে দেখি। এখানে জাস্ট জোকিং, ঠিক আছে। দেখুন, এখানে আপনারা নিজেদের উপর কাজ করুন, মিরার এক্সারসাইজ করুন, ঠিক আছে। উনি যে যে জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে, তো এটা এনার্জিটা বললাম, বাট আমি এখানে অ্যাজ এ রিডার হিসেবে বা এজ এ রিডার হিসেবে বলবো, আপনাদের যে যে জিনিসগুলো পয়েন্ট আউট করাচ্ছে সেগুলো দেখুন আপনাদের নিজেদের মধ্যে কোথায় কোথায় আছে। আমরা অনেক সময় মিরার করি, আমাদের শ্যাডো সাইডটাকে আমরা মিরার করি, বিশেষ করে পার্টনারের দ্বারা, ঠিক আছে।
তো আপনারা এখন দেখুন আপনাদের মধ্যে স্যাডো সাইডগুলো কী কী আছে সেগুলো পরিবর্তন করুন, নিজেকে পরিবর্তন করতে হবে এখানে। পরিবর্তন মানে এটা না যে নিজেকে একদম একা করে দেওয়া, পুরো কষ্টের মধ্যে রাখা, নিজের সঙ্গে একটা বাজেভাবে ট্রিট করেন না, নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজের স্যাডো সাইড ভালো সাইড সমস্তভাবে অ্যাকসেপ্ট করা, নিজেকে বোঝা, নিজেকে জানা, নিজের কোন কোন জিনিসগুলো ভালো সাইড আছে, কোন কোন জিনিস ইমোশনালটাকে কীভাবে ডিল করতে হবে সব কিছু জানা বোঝা, এগুলো আপনাদের করতে হবে, এগুলোই আপনাদের কাজ। উনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না এই মুহূর্তে, বা উনি এক্সপ্রেস করতে পারেননি, মেসেজগুলোর দ্বারা উনি বলছেন আপনাকে। ঠিক আছে, তো নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা আমরা খতম করে দেবো। বেশি আর বাড়াবো না, অনেক বড় আজকে বকবক করে বড় বড় হয়ে গেল রিডিংটা। বকবক মানে আজকে অনেক দিন পর ইউনিভার্স বকালো। নেক্সট স্টেপ উনি কবে আপনাকে, উনি কি আর আসবেন আপনার কাছে, এটাই দেখবো। ঠিক আছে, এলে কবে আসবে। দ্য ইউনিভার্স, দ্য ওয়ার্ল্ড, ওকে। তো কিং অফ কাপ, কালকের রিডিংটা তো একটাতে বেরিয়েছিল, ওকে। হ্যাঁ আসবেন তো নিশ্চয়ই, ঠিক আছে আসবেন নিশ্চয়ই। এবার অনেকে বলতে পারে আমার কার্ডগুলো না উল্টাপাল্টা থাকে, উল্টাপাল্টা আমি সেই জন্য মানে উল্টাপাল্টা গুছাতে হয়ে যায়, সেই কারণে আমি ইয়েটা নিই না, সবসময়তে উল্টো কার্ড নিই না। তো অবশ্যই আসবেন, প্রিন্সেস অফ কাপ অবশ্যই উনি আসবেন। কবে আসবেন দেখুন, ইউনিভার্স একটা ডিভাইন টাইমিং এখানে দেখাচ্ছে, যতক্ষণ আপনি হিল হচ্ছেন ততক্ষণ না আসবেন না, মনে রাখবেন। তো হিলিং করুন, নিজের হিলিং না করলে হবে না। আর দেখি ডিভাইন গাইডেন্স কি দিচ্ছে। পার্সোনাল রিডিং করাতে, রিডিং করানোর জন্য, বা ক্রিস্টাল অরিজিনাল ক্রিস্টাল নেওয়ার জন্য, বা এঞ্জেল থেরাপি, বা টুইন ফ্লেম সেশনের জন্য। টুইন ফ্লেম সেশন, কিন্তু টুইন ফ্লেম সেশন মানে প্রক্রিয়াগুলো কীভাবে আপনি হিল হবেন, আর কীভাবে নিজের মানে ডিএমকে অ্যাট্রাক্ট করবেন। অ্যাট্রাক্ট করার নয়, এখানে নিজেকে হিল করার কীভাবে হিল করবেন, কীভাবে নিজেকে ঠিক করবেন, এই এনার্জি কষ্ট এনার্জি থেকে বার করবেন, সেইটার সেশন। ঠিক আছে, অবশ্যই করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ। আপনি হচ্ছেন ওয়ারিয়র অফ লাইট, আপনি হচ্ছেন একজন লাইট যোদ্ধা। ঠিক আছে, যে যোদ্ধা ডার্কনেসকে আলো করবে। তো আপনি কিন্তু ডিভাইনের চোসেন ওয়ান, তো মনে রাখবেন সবসময়। তো আপনি যে কষ্টগুলো পাচ্ছেন সেগুলো কোনো মানে দেখুন, এটা তো একটা কার্মা হয়, এটা তো আমি নিজেও মানি যে আমরা যে কষ্টগুলো পাই আমাদের পার্সোনাল কার্মার জন্য হয় এটা। আরেকটা জিনিস হচ্ছে, সেগুলো হচ্ছে আপনাকে হয়তো একটা টাইমে হিলার করাবে। আজকে আপনি শুনছেন, একটা টাইমে আপনি হয়তো হিলার হয়ে গেছেন। ঠিক আছে, মানুষকে আপনি সাহায্য করছেন তার পেন থেকে বার করানোর জন্য। আপনি আপনার যে অ্যাবিলিটি আছে সেটাকে দেখুন, আপনার মধ্যে কি কি অ্যাবিলিটিস আছে, হয়তো আপনি দেখতেই পাচ্ছেন না। মিরাকল হতে পারে আপনার লাইফে খুব তাড়াতাড়ি। আপনি এই জার্নিতে একা নন, ইউনিভার্স অ্যাঞ্জেল আপনার সঙ্গে আছেন। ওকে, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। অনেকদিন পর বড় একটা রিডিং করতে পারলাম, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ।